শ্রীমদ্ ভাগবতের অন্তিম শ্লোকটা একবার দেখবেন। ভাগবতটাকে উল্টে দিলে পেছনের মলাট খুললে যে শেষ শ্লোকটা পাবেন, দেখবেন কি লেখা আছে, নাম সংকীর্তনং ইয়স্য সর্ব পাপ প্রণাশনম, আর প্রণামো দুঃখ শমনঃ তং নমামি হরিং পরম। যার নাম সংকীর্তন করলে সমস্ত পাপ দূর হয়ে যায়, আর যার চরণে প্রণাম করলে পরে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, সেই পরম হরি শ্রীকৃষ্ণকে আমি প্রণাম জানাই। তাহলে লোকে তাকে প্রণাম করে সমস্ত দুঃখ দূর হয় বলে, আর সে আমাকে প্রণাম করলো। শুধু একবার নয়, অনুবারম বারবার প্রণাম করলো। প্রণামন্তং চ দায়িতং অনুবারম, ওগো প্রণামন্তং চ অনুবারম, না কর্ণয়মপি সুহৃদুপদেশাম, না কর্ণয়মপি সুহৃদুপদেশাম, ন অকর্ণয়ম, সন্ধি করে না কর্ণয়ম, মানে আমি শুনলাম না, কর্ণপাত করলাম না। কিসে? না সুহৃদ উপদেশম। সুহৃদ মানে শুভাকাঙ্ক্ষী। তোরা আমার বন্ধুরা, তোরা হলি আমার শুভাকাঙ্ক্ষী। তোরা কত বলেছিলিস, রাধে এত মান করা ভালো না, এত মান করিস না, করিস না এত মান, কত করে বলেছিলিস তখন, কিন্তু তোদের সেই কথা আমি শুনিনি। তোদের ভালো কথাও আমি শুনি নাই রে, ভালো কথা আমি শুনি নাই রে। কত করে বলেছিলিস কত মান করা উচিত নয় রাই, কত কথা বলেছি ভালো কথা আমি শুনি নাই রে। তোরা বলেছিলিস সখীরে এত মান কেন করলি কৃষ্ণের সঙ্গে, সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ, আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, পাঠান্তরে আছে মানেতে মজিলি, আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কহে বল, তখন তোদের ভালো কথাও আমি শুনি নাই। না কারণেমপি সুহৃদুপদেশম, মাধব চাটু পটলমপি লেশম। মাধব মানে কৃষ্ণ, আর চাটু মানে প্রশংসা। কৃষ্ণ যে আমাকে প্রশংসা করে কত বাক্য বলল, ওই যে জয়দেবের গীত গোবিন্দ মনে পড়ছে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি বিরমতি ঘোরম, সুরধর শীধবে তব বদন চন্দ্রমা লোচয়তি রোচন চকোরম। বলছে রাধে তুমি যদি একটুখানি হেসে কথা বলো, তোমার যে দাঁতগুলো বেরোয় না, ওই দাঁতের যে ঝিকিমিকি, দাঁতের যে উজ্জ্বলতা, তাতেই যেন আমার মনের অন্ধকার দূর করে দেয়, ঘোর অন্ধকার দূর করে দেয়, একটু হেসে কথা বলো। তারপর বললো স্ফুরধর শীত হবে, তোমার অধর থেকে যে সুধা ঝরে পড়ছে, সেটার জন্য বদন চন্দ্রমা, তোমার ওই বদন চাঁদ থেকে অধর সুধা যে ঝরে পড়ছে, তার জন্য রোচয়তি লোচন চকোরম, আমার নয়ন চকরকে যেন লুব্ধ করছে তোমার ওই অধর সুধা। এরকম মিষ্টি মিষ্টি কথা বলেছিল, আমি কর্ণপাত করলাম না। মাধব চাটু পটলমপি লেশম, তার লেশ মাত্রও শুনলাম না, কত কথা সে আমাকে বলল। এবার শেষকালে বলছেন হন্ত, হন্ত মানে হায়, সনাতন গুণম অভিযান্তম। দেখুন পদের শেষে সনাতন গোস্বামীর নামটা পাওয়া গেল, কিন্তু রূপ গোস্বামীর নাম নেই, ওই যে নিরভিমান বলে লেখেননি। হন্ত সনাতন গুণম অভিযান্তম কিমধারয় মহামুরসিন কান্তম, কেন আমি আমার হৃদয়ে কৃষ্ণকে ধরলাম না। সনাতন গুণ সম্পন্ন কৃষ্ণ চলে গেল, সনাতন গুণম অভিযান্তম মানে কৃষ্ণ হলো গুণসম্পন্ন। কেমন গুণসম্পন্ন? সনাতন গুণসম্পন্ন। সনাতন মানে কি? আমাদের ধর্মের নাম কি? হিন্দু ধর্ম, ওটা তো বিদেশিদের দেওয়া নাম। হিন্দু ধর্ম বলে ভারতবর্ষ থেকে নামটা ওঠেনি, শব্দটা বিদেশিদের দেওয়া। বিদেশিরা জানতো না ভারতের ধর্ম কেমন, সেই জন্য তারা নাম দিয়েছিল সিন্ধু নদের নাম অনুসরণে। সিন্ধু তারা বলতে পারতো না, হিন্দু বলতো, দন্তের স উচ্চারণ হতো না, হ উচ্চারণ হতো। আমার মনে হয় পূর্ববঙ্গীয়দের সঙ্গে ওদের একটা মিল আছে, যেসব বিদেশিরা শকে হ বলতে জানেন তো, পূর্ববঙ্গে কিন্তু দন্তের শকে স বলে না, হ বলে।
পূর্ববঙ্গেও বলে এবং আসামেও বলে, আসামেও বলে পূর্ববঙ্গেও বলে। ওই জন্য একটা মজার সংস্কৃত শ্লোক আছে, বলছে যখন আসামে যাবে মা কামাখ্যাকে প্রণাম করবে, দক্ষিণাও দেবে, কিন্তু ঠাকুর মশাইকে বলবে যেন আশীর্বাদ না দেয়। কারণ উনি আশীর্বাদ দিতে গিয়ে বলছে আশীর্বাদং ন গৃহীয়াৎ পূর্ব দেশ নিবাসিন শতায়ু ইতি বক্তব্যে হতায়ুর ইতিবাদিন। তারা যদি বলতে চায় শতায়ু ভব, আর দন্তের স যদি উচ্চারণ না হয় তাহলে কি হবে? শয়ের জায়গায় যদি হ হয়ে যায় হতায়ু ভব, বলে যাও বাঁচতে বাবা, আর বাঁচবে না। তাই পূর্ববঙ্গে এবং আসামে দন্তের স উচ্চারণ হয় না। তারা যেমন শকে হ বলে, তেমনি বিদেশিরা যারা ভারতের পশ্চিম দিক থেকে আক্রমণ করেছিল তারা সিন্ধু নদকে হিন্দু নদ বলতো, সেই জন্য সিন্ধু নদের পূর্ব দিকের ধর্মকে তারা হিন্দু ধর্ম নাম দিয়েছিল। কিন্তু আমাদের যেটা ভারতবর্ষের নাম সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে নিত্য ধর্ম। এ ধর্ম যে কবে উৎপন্ন হয়েছে কেউ বলতে পারবে না। সেই জন্য অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আছে, আর আমাদের ধর্মের সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান। সেই জন্য আমাদের ধর্মের সৃষ্টিকর্তার নামকরণ বললে সেটা ছোট বলা হবে, কারণ সৃষ্টির আদিকাল থেকে ভগবানের থেকে আমাদের এই ধর্ম। ওই জন্য সনাতন ধর্ম মানে নিত্য ধর্ম, এটার কোনো আরম্ভ নেই। অন্যান্য ধর্মের আরম্ভ আছে, সেই জন্য তাদের সৃষ্টিকর্তা আছে। আর আমাদের ধর্ম স্বয়ং ভগবানের সঙ্গেই উৎপন্ন, তাই আমাদের ধর্মকে আরম্ভ বলা যাবে না, নিত্য ধর্ম। তাই সনাতন মানে নিত্য, সনাতন গুণ সম্পন্ন কৃষ্ণ, অর্থাৎ নিত্য গুণ সম্পন্ন কৃষ্ণ আমার কাছ থেকে কেঁদে কেঁদে চলে গেল, আমি তার চরণ ধরলাম না। হন্ত সনাতন গুণমভিযান্তম, হন্ত সনাতন গুণমভিযান্তম, হন্ত সনাতন কান্ত মহাধারয় মধুশীলকান্ত। আমি কেন হৃদে ধরি না, আমি কেন হৃদে ধরি না, কেঁদে কেঁদে গেল চলে কেন হৃদে ধরি না, কেঁদে কেঁদে গেল চলে রাধে ক্ষমা করো বলে কেঁদে কেঁদে গেল চলে, রাধে ক্ষমা করো বলে কেঁদে কেঁদে গেল চলে, কেন হৃদে ধরি না, অধরয় উরসীলকান্ত। আমি তাহলে ওই যমুনার জলে প্রাণ ত্যাগ করব? যেই না বলেছে প্রাণ ত্যাগ করব, রাধারানী বলছে শোন, কৃষ্ণকে যদি জীবনে না পাই আমি যমুনার জলে প্রাণ ত্যাগ করব। সখীগণ বলছে তুই যদি প্রাণ ত্যাগ করিস তাহলে আমরা বেঁচে থেকে লাভ কি? শোন রাধে, তোর এই সখীগণ যা আছে না, অসম্ভবকে সম্ভব করতে পারে জানিস। আমরা সবাই কারিগর। কিসের কারিগর? প্রেমের কারিগর। প্রেম ভাঙতেও পারি আবার গড়েও দিতে পারি। বলি প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। শোন, কারিগর হলো 8 জন, আর এক টুকরো সোনা, এক টুকরো নীলমণি, এই হচ্ছে আমাদের পুঁজি। আমাদের পুঁজি হচ্ছে এক টুকরো সোনা আর এক টুকরো নীলমণি, কিন্তু কারিগর হয়েছে 8 জন। তাহলে কি করতে হবে? একবার আংটি বানালাম, মাঝখানে নীল পাথরটা রেখে চারিদিকে সোনা দিয়ে আংটি বানালাম, কিন্তু কারিগরের তো অভাব নেই। আর একজন কারিগর বলছে দাঁড়া আমার পছন্দ হচ্ছে না, আংটিটা ভেঙে নিয়ে এসে আবার কানের দুল বানালো, নীল পাথরটা মাঝে রেখে কানের দুল বানিয়ে দিল। কারিগর যখন 8 জন, আমাদের ভাঙতে হয় আর গড়তে হয়, কারণ নীল পাথর হচ্ছে কৃষ্ণ আর সোনার টুকরো হচ্ছে রাধা। তাই ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। বলে তাহলে আমার ভাঙা প্রেমটা একবার গড়ে দে। শোন রাধে, রায় মান কয়লিত কয়ল, মান কয়লিত কয়ল, মান 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 কয়লিত কয়ল, মান কয়লিত কয়ল। অলহে কাহে কাঁদস, অলহে কাহে কাঁদসি, বৈঠি রহো তুয়া নিজ ভবনে, বৈঠি রহো তুয়া নিজ ভবনে। আরে বাবা চুপ করে নিজের ভবনে
গর্ব নিয়ে বসে থাক। মান করলে আবার কানতে আছে? মান করে যদি কান্নাকাটি করে তাহলে তো 12টাই বেজে গেল, সর্বনাশ হয়ে গেল, মর্যাদাই হানি হয়ে গেল। সো কাহা যাও अब अब ही आओ, সো কাহা যাও अब ही आओ, পুনহি লুটাও চরণে, পুনহি লুটাও চরণে, আন কয়লিত কয়লি। মান কয়লিত কয়লি। আমি যাচ্ছি আর তোর কৃষ্ণকে এক্ষুনি এনে দেব। এই বলে দূতি চলল কৃষ্ণ দর্শনে। দূতি যায় আর মনে মনে বলে, আমি কই তো খুঁজে পেলাম না হে ওগো রাধানাথ তুমি, রাধানাথ তুমি কোথায় আছো? বড় গর্ব করে এসেছি হে, দূতের মান তোমায় রাখতে হবে। দূতে যায় আর মনে মনে বলে, দ্বাদশ বন হেরত সঘন শৈলহু কিনারে। 12টা বন ঘুরে ঘুরে দেখছে কৃষ্ণ কোথায়। মায়েরা, আপনারা যখন বৃন্দাবন বেড়াতে যাবেন 12টা বন ঘুরবেন। শাস্ত্রে বলছে 12টা বন হচ্ছে ভদ্র, শ্রী, লোহ, ভান্ডীর, মহা, তাল, খদিরকা, বহুলা, কুমুদা, কাম্যম, মধু, বৃন্দাবনানি চ। যমুনার 2 পারে 12টা বন, একদিকে 5টা, একদিকে 7টা। বনগুলোর নাম কি? ভদ্রবন, শ্রীবন, শ্রী মানে বেলফল, বেলবন, বেলবন আছে বৃন্দাবন যেখানে মা লক্ষ্মী উপাসনা করছে। তাহলে ভদ্রবন, বেলবন, লৌহবন, ভদ্রশ্রী লৌহ, ভান্ডীর, ভান্ডীর মানে বট গাছ, ভান্ডীর বন, মহাবন, তালবন, খদিরকা মানে ক্ষয়ের বন, মহাতাল, খদিরকা, এই 7টা একদিকে আর 5টা অন্যদিকে। সেগুলো কি কি? বহুলাবন, কুমুদাবন, কাম্যবন, মধুবন এবং বৃন্দাবন। এই 5টি এবং 7টি মিলে 12টা বন নিয়ে, 12 বন নিয়ে 84 ক্রোশ পরিক্রমা হয়। 84 ক্রোশ লাগবে ঘুরতে যদি পুরো 12টা বন ঘুরতে হয়। তাই 12 বন হেরত সঘন শৈলহু কিনারে, গিরি গোবর্ধনের কিনারে গিয়ে দেখছেন সেখানেও কৃষ্ণ নাই। শেষে কোথায় গেল? যাহা ধেনু সব করত হিরব তাহাই চলত জোরে। যেখানে ধেনুগণ রব করছে সেখানে গিয়ে দেখলো তাও নেই। শেষকালে যমুনা তীরে নিপহুলে লোঠত বনমানি, শশী শেখর ধুলি ধূসর জপত হি প্যারি প্যারি প্যারি। ধুলাই ধূসর নন্দ কিশোর দেখে দূতি বলছে, কি হে, খুব তো চলে এলে, এখন কাঁদছো কেন রাইধনির নাম নিয়ে? তা কাঁদছো তো ভালোই, সকলে তোমার নাম নিয়ে কাঁদে, এবার তুমি রাধারানীর নাম নিয়ে কেঁদে দেখো যে ভক্ত কেমন কষ্ট পায় তোমার নাম নিয়ে যখন কাঁদে। কৃষ্ণ বলছে, ওগো দূতি, আমাকে একবার রাধারানী মিলিয়ে দাও। বলে, তাহলে আমি কি করব বলো? বলে, শোনো দূতি, তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু গিয়ে বলো রাধারানীকে যে তোমার কৃষ্ণ পাগল হয়ে গেছে। হ্যাঁ, এটা বলবো? হ্যাঁ, আর কিছু বলতে হবে না। তুমি শুধু বলো যে কৃষ্ণ পাগল হয়ে গেছে, বৃন্দাবনের চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর বলছে, কে আছো আমায় বাঁচাও, কে আছো আমায় বাঁচাও, কে আছো আমায় বাঁচাও। এইটুকু শুধু বলো। এবার বৃন্দাদূতি ওই কথা শুনে যথারীতি রাধারানীকে এসে বলে দিলেন, রাধে, তোর কৃষ্ণ না দেখে এলাম পাগল হয়ে গেছে, বৃন্দাবনের চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর বলছে, কে আছো আমায় বাঁচাও, কে আছো আমায় বাঁচাও। আর যেই না বলা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রবেশ করলেন রাধারানীর কুঞ্জে। রাধে আমায় বাঁচাও, রাধে আমায় বাঁচাও, ললিতা আমায় বাঁচাও, বিশাল আমায় বাঁচাও, চিত্রা আমায় বাঁচাও। গম্ভীর হয়ে রাধারানী বলছেন, কি হলো রে? নাগরের শিরোমণি হঠাৎ এরকম পায়ে ধরে বেড়াচ্ছে কেন লোকের? কি হয়েছে জিজ্ঞেস কর। বলে, শোনো ললিতা, গত রাত্রে আসার সময় তোমরা কত কি ভেবে বসলে আমার সম্পর্কে, কিন্তু কালকে কি হয়েছে জানো? সেইটাই বলতে এলাম, একটু ধৈর্য ধরে শোনো, আর যেন তাড়িয়ে দিও না।
গত রজনীতে আসিতে পথে কত রজনীতে আসিতে পথে একটি যুবতী ধরিল হাতে। একটি যুবতী ধরিল হাতে। যেই না বলেছে একটি যুবতী ধরিল হাতে, অমনি রাধারানী বলছে চুপ, আমরা তো ভালোই জানি কে ধরেছিল, আবার সেটা ঘটা করে বলার কি আছে? কৃষ্ণ বলছে রাধারানীকে শোনার দরকার নেই, ললিতা তুমি শোনো, তুমি শোনো, কালকে যে ধরেছিল তাকে দেখতে কেমন? আচ্ছা বলো। রাধা শুনছে না, আমাকে বলো। রাধারানী কিন্তু ঠিক শুনছে কৃষ্ণ কি বলছে। বলছে কালকে যে ধরেছিল সে দেখতে কেমন জানো? উল্টা চরণে চলিয়া যায়, উল্টা চরণে চলিয়া যায়, উল্টা চরণে চলিয়া যায়। নাকের আগাতে কথাটি কয়, নাকের আগাতে কথাটি কয়, নাকে নাকে কথা কয়, নাকে নাকে কথা কয়। উল্টো পায়ে চলে যায়, নাকে নাকে কথা কয়, উল্টো পায়ে চলে যায়, নাকে নাকে কথা কয়। নাকে নাকে কথা। কিরে কেমন আছিস? ওরে বাবা, রাধারানী বলছে কৃষ্ণকে কি তাহলে পেতনি ধরেছিল নাকি? পেতনি? তাহলে নাকে নাকে কথা বলবে কেন? আর উল্টো দিকে পা, উল্টো দিকে পায়ে কেউ হাঁটতে পারে? নিশ্চয়ই পেতনি, বিকট পেতনি, উল্টো দিকে পা। বলে তারপর আবার কি করলো জানো? কি করলো? জলেরও কান্ধারে তাহারি ঘর, জলেরও কান্ধারে তাহারি ঘর। উমা জলের মধ্যে থাকে পেতনি? হ্যাঁ, শুধু কি তাই, আমারে লুকালো তাহার ভিতর, আমারে লুকালো তাহার ভিতর। ওরে বাপরে, আমার প্রাণ গোবিন্দকে তাহলে জল পেতনি ধরেছিল। এতদিন জানতাম গাছ পেতনি হয়, এবার জল পেতনি। সারা রাত্রি জলের মধ্যে ছিল, তোমার ভাগ্যিস দম বন্ধ হয়ে যায়নি। বলে তারপর কি হলো জানো? কোন রকমে তার কাছ থেকে যখন আমি ছাড়া পেয়েছি, তোমার কাছে আসলাম, তুমি তো কত কি আমায় শুনিয়ে দিলে। তারপর আবার যেই বাইরে গিয়েছি, ওই বুঝি আবার আসিছে পাছে, 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 ওই বুঝি আবার আসিছে পাছে। আমাকে বাঁচাবে কে এমন আছে? আমাকে বাঁচাবে কে এমন আছে? কে আমায় বাঁচাবে? কে আমায় বাঁচাবে? আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে? আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে? আমি তো সবাইকে বাঁচাই, বৃন্দাবনে কে না জানে? আমি তো সবাইকে বাঁচাই, বৃন্দাবনে কে না জানে? আমি তো সবাইকে বাঁচাই, বৃন্দাবনে কে না জানে? আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে? আমাকে বাঁচাবে কে এমন আছে? যখনই বলেছে আমাকে বাঁচাবে কে এমন আছে, আমিই তো সবাইকে বাঁচিয়ে এলাম, এখন আমায় কে বাঁচাবে? এই কথা শুনে তখন রাধারানী বলছে শোনো প্রাণনাথ, তোমার সঙ্গে গভীর রাতে দেখা করতে যেতে হয় বলে আমি ওঝাদেরকে দক্ষিণা দিয়ে ভূত তাড়ানো, পেতনি তাড়ানো মন্ত্র সব শিখে নিয়েছি। কাজেই আমি যতক্ষণ আছি, কোনো পেতনির ক্ষমতা নেই আমার কাছ থেকে তোমায় নিয়ে যায়। একবার শুধু আমার কাছে এসে দাঁড়াও। ভয় কি বলিয়া করিল কোলে, 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 ভয় কি বলিয়া করিল কোলে। চণ্ডীদাসে কহে বচন ছলে, চণ্ডীদাস কহে বচন ছলে, কে তোমায় লয়ে যায়, তোমায় লয়ে যায়, দাসীর দেহে প্রাণ থাকিতে কে তোমায় লয়ে যায়, দাসীর দেহে প্রাণ থাকিতে কে তোমায় লয়ে যায়, দাসীর দেহে প্রাণ থাকিতে কার এমন বুকের পাতা, দাসীর দেহে প্রাণ থাকিতে কার এমন বুকের পাতা, দাসীর দেহে প্রাণ থাকিতে কার এমন বুকের পাতা, দাসীর দেহে প্রাণ থাকিতে কে তোমায় লয়ে যায়। দাসে কহে বচন ছলে। ওই চণ্ডীদাস কহে বচন ছলে। রাধারানী যখনই কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে গেছে, ভূতের মন্ত্র এই বলে বলে আর কি, এই বলে ফেললো আর কি। সেই সময় কৃষ্ণের অবস্থা কেমন দেখুন।
তুমি হাসছো কেন? এই তোরা হাসছিস কেন রে? তোরা হাসছিস কেন? তখন ললিতা বিশাখা বলছে, রাধে তোর গোবিন্দ ভুল বলেনি আর তুইও ঠিক বুঝিস নি। কেন? বলছে ও বলেছে গত রজনীতে আসিতে পথে একটি রমণী ধরিল হাতে, এই পর্যন্ত ঠিক আছে। তারপরেই বলেছে জলের ভিতর তাহারি ঘর, আর তুই ভেবেছিস জল পেতনি। বলে না, ওই যে বললো উল্টো পায়ে চলে যায়, নাকে নাকে কথা কয়। বলে আরে জানিস না উল্টো পায়ে মানে কি পা দুটো উল্টো দিকে? ওটা নয়। কৃষ্ণকে যখন পদ্মা চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেছিল, কেমন ভাবে নিয়ে গেছিল মনে আছে তো? এই যে কৃষ্ণের হাতে ধরে পেছন দিকে নিয়ে গেছিল, এইটা হচ্ছে উল্টো পায়া। আর ওই নাকে নাকে কথা, এক একজন আছে না একটু খোনা গলা, এক একজন এরকম খোনা গলা। হ্যাঁ হ্যাঁ কিরকম? হ্যাঁ ভালো আছে ভালো আছে। এক একজনের যেমন এরকম নাক খোনা খোনা গলা থাকে না, ওই পদ্মার ওই রকম খোনা গলা, ওই জন্য বলছে নাকের আগাতে কথাটি কয়। বলে ওই যে বললো জলের মধ্যে ঘর, আরে জলে ঘর বলতে কি বুঝিয়েছে? জলে জন্ম নেয় পদ্ম, আর পদ্ম শব্দটার স্ত্রীলিঙ্গ পদ্মা, যে নিয়ে গেছে কৃষ্ণকে সে তো পদ্মা, আর পদ্মা শব্দটা পদ্ম শব্দের স্ত্রীলিঙ্গ, পদ্ম জলেই জন্মায়। বলে ও বাবা, এত ঘুরিয়ে ফিরিয়ে বলেছে আমি কি করে বুঝবো? আমি ভেবেছি পেতনি ধরেছে, তাই আমি প্রাণ গোবিন্দকে হৃদয়ে ধরলাম। ললিতা রে, প্রাণ গোবিন্দ এতক্ষণ আমার কাছে ছিল না, আমার মান ছিল তাই মাধব ছিল না। আর এখন মাধব যখন এসেছে, আর আমি ওই মান চাই না, ওই প্রাণ গোবিন্দকে আমার হৃদয়ে থাকতে দে। তাই মান দূরে গেল, রাধা কৃষ্ণের মিলন হলো, সব সখীগণ জয়ধ্বনি দিতে লাগলো, জয় রাধা শ্যাম জয়